নারী ক্রিকেট নিয়ে টালমাটাল দেশের ক্রিকেট আঙ্গন। পাল্টাপাল্টি অভিযোগ আর নানা ইস্যুতে এখন শিরোনামে জ্যোতি জাহানারারা, যার মাঝে একটি অভিযোগ উঠেছে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে নিয়েও। নারী ক্রিকেট দলে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে চিঠি দেয়া হয় ক্রিকেটার রিয়া আক্তার শেখার নামে। সেই চিঠি গণমাধ্যমে এলে নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে শুরু হয় আলোচনা। যদিও যমুনা টিভিকে শিখা জানিয়েছেন এমন কোনো চিঠি তিনি দেননি, ওই চিঠিতে থাকা স্বাক্ষরও জাল, এমনকি কে দিয়েছে সেটিও জানেন না এই নারী ক্রিকেটার। যে বা যারা বা কে এই চিঠিটা প্রদান করছে এই বিষয়ে আমি আসলে কিছুই জানি না। এটা সম্পূর্ণ ফেক এবং আমার নাম এবং স্বাক্ষর ব্যবহার করে এটা করা হয়েছে। আমি এরকম কোনো চিঠি দেই নাই। এদিকে এই ইস্যুতে ফেসবুক পোস্টও দিয়েছেন শিখা। চিঠিতে থাকা কোনো তথ্য না জানার পাশাপাশি জাল শোয়ের বিষয়টিও পরিষ্কার করেন দিনাজপুর থেকে আসা এই ক্রিকেটার। গুঞ্জন আছে শিখার নামে সেই চিঠিটি এনএসসিতে জমা দেন বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এআর মনিরুজ্জামান। যদিও যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করেন তিনি। এ বিষয়ে জানা নেই বললেও চিঠিতে থাকা অভিযোগের সত্যতার ইঙ্গিত দিয়ে নাজমুল আবেদীন ফাহিমের দিকে আঙ্গুল তোলেন মনিরুজ্জামান। না, আপনি জানেন না এই বিষয়ে, তাই তো? না, যা ঘটে তা তো ঘটেই। আপনি জন্ম নিবন্ধন দিয়ে তো আপনি যাচাই বাছাই করতে পারবেন না। আপনার স্বাস্থ্য পরীক্ষা, ভ্রমণ এবং ডেন্টাল টেস্ট করলে দেখবেন প্রত্যেকটা মেয়ে 24 বছর, 20 বছর, 25 বছর, কে 18 উপরে। এর আগে শনিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় 8 সেপ্টেম্বর অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এনএসসিতে রিয়া আক্তারের স্বাক্ষরিত চিঠি দেয়া হয়। সেই চিঠির প্রেক্ষিতে নির্বাচন প্রক্রিয়া ও নারী ক্রিকেট সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিসিবির ব্যাখ্যা জানতে চায় এনএসসি। তবে প্রতি উত্তরে জানানো হয় অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়মই পায়নি বিসিবি। তাহলে এখন প্রশ্ন, সেই চিঠি কে দিয়েছে, কেনই বা দিয়েছে? নিশ্চয়ই সেই উত্তরটা খুঁজবে এনএসসি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।